দাদি বিয়া করো। তোর এই শরীর দেখে কে তোরে বিয়া করব বাপ? দাদি তুমি কইছিলা করব, দেহ বউ লই আইছি। হালকা দুধ খাইয়ালো। দাদি বালতি ভইরা লইয়া হ, এইটুকু তো হইব না। এই হুলক সারাদিন ঘাস খাস আর ঘুমাস। এই নেবাগ বাজার করে নিয়ে আয়। আচ্ছা দাদি যাচ্ছি। মামা লাউতের দাম কত? 90 টাকা। না মামা আমি 100 টাকার বেশি দিতে পারবো না। হাল তুই এটা কি করলি? পরিবেশ নোংরা করতেছিস নাকি? তোরা কাজ কাম ছাইরা গ্রামে এসে পড়ে আসিস কেন? দাদি এখন আর আগের মতো সিনেমার কাম নাই, না খাইয়া মরতে হইব। হালকা আমার বাচ্চাটারে বাঁচা, চিন্তা করো না আমি আছি। হালকা তুই না থাকলে আমরা সব শেষ হইতাম। আমরা সবাই একে অপরের জন্য আছি। আল্লাহ তোর ভালো করব। আপনারা সবাই আমার আপন মানুষ। লও খাইয়া লও। এইরকম খাইলে আর চাষ করে কুলাইবা কেমনে? শরীরটারে একটু শুকাও। বউ খাওনলে খোড়া দিও না। অনেকে আছে না খাইয়া টাকা জমায়, কিন্তু হুট করে মরে গেলে ওই টাকা পয়সা কেডা খাইব কও? কিরে হালকা আমারে দুইটা নারকেল পাইরা দিয়া যা। দিতাছি দাদি। নিন দাদি, একবারেই সব দিয়ে দিলাম। হায় রে বাপ, এটা কি করলি হালকা? কিরে হালকা, মাছ উঠে উঠে, তবে মাছের চেয়ে সাপ বেশি। এই যে কইছিলাম না সাপ বেশি। মারে এত বড় সাপ! সিনেমায় তো তোমাদের দেখা যায় মহাশক্তি, তোমাদের আকাশ পাতাল জয় করে হালাও, আর অহন এইটুকু কাম করতে হাবাইতাছো। আজকে কোনো খাবার পাইবা না একটাও। সিনেমার নায়ক হইলে কাম না জানলে কিচ্ছু নাই, তোমাদের তো মহাশক্তি। এই গেন্ট হালকা নিয়ে খালি গা ঘামাও, গ্লাভস দিয়ে ধান লাগাইলে আর কি। What happening? তোরাই ঢাকার শহরের জ্যামের প্রথম কারণ। তো গই খালি আগে যাইতে হইব। আর হালকা ইচ্ছা মতো মার হালকা, আমরা শান্তি পামু।